আব্দুল মুত্তালিবের কাছে বলে, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান আসলো ওই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, মেশকম্বরের ঘ্রাণ বের হয়। বলেন সুবহানাল্লাহ। আমি যেই জামা কাপড় ব্যবহার করি ওই জামা কাপড়ের থেকে সুগন্ধি বের হয়, মেশকম্বরের ঘ্রাণ আসে। আমি যেই থুতু ফেলি ওই থুতু থেকেও মেশকম্বরের ঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেই জায়গায় যাই আমার শরীর থেকে মিষ্কম্বরের ঘ্রাণ আসে। তখন বুঝতে পারলেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আখিরি পয়গম্বর শেষ নবী দুনিয়ার জমিনে আসবে, আমেনার গর্ভে এসেছে। আমেনা বলতেছেন, শুধু তাই নয়, আমি যখন আমার বিছানায় শুয়ে পড়ি, যখন আমি চক্ষু বুজে যাই, আমি স্বপ্নের মধ্যে দেখি আমাকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানায় আর বলে, তোমার গর্ভে কে, তুমি কি জানো নি? তিনি হলো বিশ্ব মানবতার মুক্তিদূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সালাম জানায় বিবি আসিয়া, আমাকে সালাম জানায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম করে আব্দুল মুত্তালিবের কাছে এই কথাগুলো বলতেছেন আর বলতেছেন, আমি স্বপ্নে দেখি আকাশের তারকারাজি ঝুঁকে ঝুঁকে আমার পায়ের কাছে চলে আসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে মা আমেনা বলতেছেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার শক্ত পাথর যেটা শক্ত মনে হয়, সেই পাথরটা আমি পাড়া দেওয়ার পর তোলার মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা ঘটানোর উদ্দেশ্য কি? এটা হচ্ছে নবুয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করতেছেন, শান্তি নিয়ে আসতেছেন, রহমত নিয়ে আসতেছেন। এটা আল্লাহর হাবিবের মাধ্যমে মানুষের কাছে জানিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তাগুলো আমার দিকে ঝুঁকে পড়ে এবং গাছগুলো সালাম করে, গাছগুলো আমার দিকে ঝুঁকে পড়ে এবং গাছে আমাকে সালাম করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, এগুলো জানার অর্থ হলো রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়া। কি বলেন? ঠিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন কূপের মধ্যে পানি আনতে যেতেন, ওই কূপ থেকে রশি লাগাইয়া মানুষের পানি উঠাতে হতো। কিন্তু যখন মা আমেনা কূপের পাশে যেতেন, তখন কূপের পানি আস্তে করে উপরে আসতো, মা আমেনা পানি বালতি ভরে নিতেন। কিন্তু অন্যান্য লোক যখন কূপের পাশে যাইত, কূপের পাশে যাওয়ার পর তাকে রশি দিয়া পানি বালতিতে উঠানো লাগতো। কিন্তু মা আমেনা যখন ওই কূপের পাশে যাইত, ওই কূপের পাশে যাওয়ার পর মা আমেনার সামনে এরকম পায়ের কাছে পানি চলে আসতো, যেন মা আমেনার কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন এই কথাগুলো বলতেছেন, আব্দুল মুত্তালিবের কাছে বলতেছেন, যখন আমি হাঁটি রাস্তার মধ্যে যদি কাঁটায় পাড়া পড়ে, সেই কাঁটাটা ভুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের গভীরে মা আমেনা বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ আমার কোলের মধ্যে আসছে, আকাশের চাঁদ আমার কোলের মধ্যে এসে পড়ছে। মা আমেনা এতগুলো ঘটনা যখন আব্দুল মুত্তালিবকে বললেন, তখন তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর জমিনে যিনি আসতেছেন তিনি আর কেউ নয়, আখিরি জামানার নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যেই দিন আগমন করেছেন, সেই দিনের অলৌকিক আরো ঘটনা রয়েছে। আবু তালেব রাসূলের চাচা, তিনি বলতেছে ভাতিজাকে,
আল্লাহর হাবিবকে বলতেছেন, ও ভাতিজা, তোমার সম্পর্কে আমি অনেক ঘটনা জানি, তুমি কি জানো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর জমিনে আমি যখন আগমন করলাম, আগমনের সময় পৃথিবীতে আগমন করে তাম পৃথিবীর মানুষ যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের গর্ভের থেকে যখন বের হয়, বাচ্চা হলে পরে ওই ঘরের মধ্যে একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, কোনো দুর্গন্ধ হয় নাই। ওই ঘর থেকে এমন আলো আসলো, এমন সুঘ্রাণ আসলো, ওই সুঘ্রাণে সমস্ত মানুষগুলো মুগ্ধ হয়ে গিয়েছিল। মিশক অম্বরের সুঘ্রাণ। মা আমেনা বলতেছে, যেই দিন আমার ঘরে আমার সন্তান জন্ম নিল, ওই দিন আমার ঘরের মধ্যে কোনো ল্যাম্পের মধ্যে, বাতিদের মধ্যে কোনো তৈল ছিল না। ওই দিন তৈল শেষ হয়ে গিয়েছিল। যখন আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো, আসার সাথে সাথে সূর্যের মতো আমার ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد अरशेर नीचे सिजदाए पड़े कदबेन नबीजी जारे जान माफ करे दाओ गो अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আমাদেরকে সময় মতো ওয়াক্ত মতো মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি तमाम জগৎ সমূহের জন্য রাহমাতুল লিল আলামিন, আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই রহমতের নবীজি এই মাসেই 12 রবিউল আউয়ালে এই পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীতে তাশরীফ এনেছেন, যার আগমনে আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত মাখলুকাত যার আগমনে খুশি, ওই নবীজির আগমন এই মাসে 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময় এই পৃথিবীর জমিনের মধ্যে আসেন। আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে আসার আগ থেকেই নবীদের মাধ্যমে ঘোষণা হয়েছে, সুসংবাদ দিয়েছেন যে এমন একজন নবী আসবেন। সমস্ত নবীরাই আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, কুদওয়াতুনা ওয়া উসওয়াতুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের কথা সুসংবাদ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই পৃথিবীর জগতে এমন একজন রাসূল পাঠিয়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্য থেকেই পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। রাসূলকে আমাদের মধ্য থেকেই পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের জন্য এটা বড় একটা অনুগ্রহ, বড় একটা দয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক বলেন, মুমিনদের প্রতি সবচাইতে বড় অনুগ্রহ হলো তাদের নিজেদের মধ্য হতে তাদের নিকট, আমাদের নিকট
আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আসার পরে আল্লাহ পাক বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআন দেওয়া হয়েছে, যেই কিতাব দেওয়া হয়েছে, ওই কোরআন থেকে কিতাব থেকে মানুষের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউসাক্কিহিম, সেই কোরআন তেলাওয়াত করার পর, কোরআন তেলাওয়াত শোনার পর মানুষগুলো পরিশুদ্ধ হয়ে যেত। যেই মানুষটি মুশরিক ছিল, যেই মানুষটি আল্লাহ চিনত না, যেই মানুষটি আল্লাহ সম্পর্কে উদাসীন ছিল, সেই মানুষটিও আল্লাহ পাকের কোরআন শোনার পরে আল্লাহর প্রতি ঈমান আনত। বলি সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষের সামনে আল্লাহ পাকের দেওয়া কিতাব থেকে তেলাওয়াত করতেন। মানুষগুলো এটা শোনার পর পরিশুদ্ধ হয়ে যেত। মানুষগুলো এই কিতাব শোনার পর মানুষকে সংশোধন করে নিত। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, সেই কিতাব থেকে মানুষদেরকে হিকমত শিক্ষা দিত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব থেকে হিকমত শিক্ষা দিত। ওই কিতাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদিও মানুষগুলোর মধ্য থেকে আগে তারা ছিল অন্ধকার মধ্যে, আগে তারা ছিল সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল, আগেকার মানুষগুলো সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল। যখন আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠালাম, একজন নবী প্রেরণ করলাম তোমাদের মাঝে, যখন তোমাদের মধ্য থেকেই নবী আসলো, আমি তাকে কিতাব দিলাম। ওই কিতাব থেকে তোমাদেরকে যখন তেলাওয়াত করে শোনাতো, ওই তেলাওয়াত শুনে তোমরা পরিশুদ্ধ হতে এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দিতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা আগে ছিল গোমরাহির মধ্যে। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রাসূলকে পাঠানোর আগে জাহেলিয়া যুগ ছিল, মানে অন্ধকার যুগ ছিল। মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, খুন খারাপি, অন্যায় অত্যাচার, বেবিচারে যখন লিপ্ত ছিল। গোমরাহির যুগে, অন্ধকার যুগে যখন নবীর আলো পেল, নবীর আলোতে সব কিছু আলোকিত হয়ে গেল, মানুষগুলো পরিশুদ্ধ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এইটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কিতাব, ওই কোরআন থেকে যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শোনার পর মানুষগুলো আর ঠিক থাকতে পারতেন না। মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেতেন, কোরআনের প্রেমে পড়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। সেই কোরআন তেলাওয়াত বিভিন্ন মানুষ যখন শুনতে লাগলো, তখন আবু জেহেল বললেন, কোরআন তেলাওয়াত তোমরা শুনবে না, কারণ ওই কোরআনের মধ্যে এমন এক জাদু রয়েছে, ওই জাদু যদি তোমরা শুনতে পারো, ওই জাদু শোনো, তাহলে তোমাদেরকে ওই জাদুতে কবলিত করে ফেলবে, এফেক্টেড হয়ে যাবে। এরকম করে আবু জেহেল অথবা শাইবা, মুগীরা, আবু লাহাব সহ সকলেই কোরআনের বিরোধিতা করলো। কোরআন থেকে মানুষদেরকে কেমন করে সরানো যায়, নতুন ভাবে যেন কোনো মানুষ ইসলাম গ্রহণ না করে। এই রকম করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে কোরআন পড়তেছে। আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে রাতের অন্ধকারে আবু লাহাব অথবা শাইবা, মুগীরা, এমনকি আবু জাহাল পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে আল্লাহর হাবিবের হুজরার চতুর্দিকে ঘিরে ঘিরে শুনতেছে। বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনতেছেন,
কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল। যখন ফর্স হয়ে গেল তখন একজন মানুষ আর একজন মানুষকে যখন দেখে ফেলল, তখন বললে হায় হায়, রাতের গভীরে আমি একা শুনতেছিলাম, তোমরা যে শুনতেছিলে এটা তো আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমাদের খবর আর কাউকে বলা যাবে না, আমরা যে কোরআন শুনছি এটা যেন মানুষ আর জানতে না পারে। কোরআনের মধ্যে একটা আল্লাহ পাকের এমন মাহাত্ম্য ছিল। কোরআন হলো মানুষের হেদায়েতের বাণী। কি বলে ঠিক কিনা? কোরআন কিসের বাণী? কোরআন হেদায়েতের বাণী। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কথাই আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার জমিনে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। তিনি যখন তোমাদের মাঝে তেলাওয়াত করতো, ওই তেলাওয়াত শোনার পর তোমরা ওয়ায়ুযাক্কিহিম, তোমরা পরিশুদ্ধ হয়ে যেতে। আর তোমাদের আগে তোমরা গুমরাহির মধ্যে ছিলে, রাসূল আসার আগে তোমরা গুমরাহির মধ্যে ছিলে। যখন রাসূলকে পাঠালাম তোমাদের মাঝে, যখন কিতাব দিয়ে যখন তেলাওয়াত করত, তোমাদেরকে যখন হিকমত শিক্ষা দিত, আর তখন তোমরা পরিশুদ্ধ হয়ে যেতে। বলি সুবহানাল্লাহ। এইটা ছিল আল্লাহ পাকের কথা, যে আমাদের মধ্যে সবচাইতে বড় অনুগ্রহ হলো আল্লাহর হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কি বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলকে যদি আমাদের মাঝে না পাঠাতেন, সেই গোমরাহির যুগ থেকে যেত। কি বলেন ঠিক কিনা? কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন থেকে যখন উঠে গেলেন, ঈসা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যবর্তী যুগটাকে হাতিশাল বলে। এই হাতিশালে মানুষের মধ্যে এমন অন্যায় অত্যাচার পয়দা হলো, জাহিলিয়ার যুগে সেই জমানাটাকে খ্যাতি হলো জাহিলিয়ার যুগ, অন্ধকার যুগ। এরকম যুগ পৃথিবীতে আর কখনোই ছিল না, এমন অন্ধকার যুগ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আসায় এই পৃথিবীতে নবী আগমন করায় আল্লাহ পাক মানুষের প্রতি রহমত স্বরূপ নবীকে পাঠালেন। সমস্ত মাখলুকাতের জন্য নবীকে রহমত স্বরূপ হিসেবে পাঠালেন। পাঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই পৃথিবী আলোকিত হলো। রাসূল যে এই পৃথিবীতে আসলেন, রাসূল যে পৃথিবীতে আগমন করলেন, সেই পৃথিবীতে আগমনের আগ থেকেই আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। রাসূল আসার সময় অলৌকিক ঘটনা ঘটেছে, রাসূল আসার পরেও অলৌকিক ঘটনা ঘটছে। রাসূলের অনেক মুজিজা আল্লাহ পাক সংগঠিত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে আগমন করেন নাই, যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলেন, তখন মা আমিনার কথা পাড়া প্রতিবেশী এমন বলতো, মানুষের যদি স্বামী মরে যায় তাহলে মানুষ সুগন্ধি ব্যবহার করতে পারে না। কিন্তু আমিনা আব্দুল্লাহর স্ত্রী, সে এমন সুগন্ধি ব্যবহার করে যে সুগন্ধি আর কোথাও পাওয়া যায় না। এই কথা যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, দাদা আব্দুল মুত্তালিব পুত্রবধূ মা আমিনাকে ডেকে বললেন, হে মা, আমি কাবা ঘরের মুতাল্লি, আমি ব্যবসার কাজে বিভিন্ন দেশে সফর করি, আর হে মা, তুমি যদি সুগন্ধি ব্যবহার করো, এত সুগন্ধি আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মানুষ তোমাকে খারাপ বলবে। তখন মা আমিনা বলতেন, আব্দুল মুত্তালিবকে যখন মা আমিনার সামনে যখন গিয়েছিলেন তার কাছে, তখন আব্দুল মুত্তালিব নিজে নিজেই বলতেন, তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? আমি বিভিন্ন দেশে সফর করি, আমি কাবা ঘরের মুতাল্লি, আমি এই কুরাইশদের মধ্যে একজন নেতা, আমাকে মানুষ সম্মান করে, ইজ্জত করে। বিভিন্ন জায়গায় যখন আমি যাই, বিভিন্ন দেশে যখন যাই, আমাকে মানুষ বিভিন্ন পারফিউম গিফট করে, বিভিন্ন আতর, বিভিন্ন সুগন্ধি আমি ব্যবহার করি। কিন্তু আজকে তুমি আমার সামনে যখন আসলে, এরকম সুগন্ধি আমি আর কোনোদিন কোথাও পাই নাই। বলি সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহর স্ত্রী মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে বলেন, হে আমার শ্বশুর আম্মা, আপনি শোনেন, যেই দিন থেকে আমার গর্ভে
সন্তান আসলো, ওই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, মেশকম্বরের ঘ্রাণ বের হয়। বলেন সুবহানাল্লাহ। আমি যেই জামা কাপড় ব্যবহার করি, ওই জামা কাপড়ের থেকে সুগন্ধি বের হয়, মেশকম্বরের ঘ্রাণ আসে। আমি যেই থুতু ফেলি, ওই থুতু থেকেও মেশকম্বরের ঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেই জায়গায় যাই, আমার শরীর থেকে মেশকম্বরের ঘ্রাণ আসে। তখন বুঝতে পারলেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আখিরি পয়গম্বর, শেষ নবী দুনিয়ার জমিনে আসবে, আমেনার গর্ভে এসেছে। আমেনা বলতেছেন, শুধু তাই নয়, আমি যখন আমার বিছানায় শুয়ে পড়ি, যখন আমি চক্ষু বুজে যাই, আমি স্বপ্নের মধ্যে দেখি আমাকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানায় আর বলে, তোমার গর্ভে কে, তুমি কি জানো নি? তিনি হলো বিশ্ব মানবতার মুক্তিদূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সালাম জানায় বিবি আসিয়া, আমাকে সালাম জানায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম করে আব্দুল মুত্তালিবের কাছে এই কথাগুলো বলতেছেন আর বলতেছেন, আমি স্বপ্নে দেখি আকাশের তারকারাজি ঝুঁকে ঝুঁকে আমার পায়ের কাছে চলে আসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে মা আমেনা বলতেছেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার শক্ত পাথর, যেটা শক্ত মনে হয়, সেই পাথরটা আমি পাড়া দেওয়ার পর তোলার মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা ঘটানোর উদ্দেশ্য কি? এটা হচ্ছে নবুয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করতেছেন, শান্তি নিয়ে আসতেছেন, রহমত নিয়ে আসতেছেন। এটা আল্লাহর হাবিবের মাধ্যমে মানুষের কাছে জানিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তাগুলো আমার দিকে ঝুঁকে পড়ে এবং গাছগুলো সালাম করে, গাছগুলো আমার দিকে ঝুঁকে পড়ে এবং গাছে আমাকে সালাম করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার আগেই যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, এগুলো জানার অর্থ হলো রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়া। কি বলেন, ঠিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যখন কূপের মধ্যে পানি আনতে যেতেন, ওই কূপ থেকে রশি লাগাইয়া মানুষের পানি উঠাতে হতো। কিন্তু যখন মা আমেনা কূপের পাশে যেতেন, তখন কূপের পানি আস্তে করে উপরে আসতো, মা আমেনা পানি বালতি ভরে নিতেন। কিন্তু অন্যান্য লোক যখন কূপের পাশে যাইতো, কূপের পাশে যাওয়ার পর তাকে রশি দিয়া পানি বালতিতে উঠানো লাগতো। কিন্তু মা আমেনা যখন ওই কূপের পাশে যাইতো, ওই কূপের পাশে যাওয়ার পর মা আমেনার সামনে এরকম পায়ের কাছে পানি চলে আসতো, যেন মা আমেনার কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন এই কথাগুলো বলতেছেন, আব্দুল মুত্তালিবের কাছে বলতেছেন, যখন আমি হাঁটি রাস্তার মধ্যে যদি কাঁটায় পাড়া পড়ে, সেই কাঁটাটা ভুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের গভীরে মা আমেনা বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ আমার কোলের মধ্যে আসছে, আকাশের চাঁদ আমার কোলের মধ্যে এসে পড়ছে। মা আমেনা এতগুলো ঘটনা যখন আব্দুল মুত্তালিবকে বললেন, তখন তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর জমিনে যিনি আসতেছেন তিনি আর কেউ নয়, আখিরি জামানার নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যেই দিন আগমন করেছেন, সেই দিনের অলৌকিক আরো ঘটনা রয়েছে। আবু তালেব রাসূলের চাচা, তিনি বলতেছে ভাতিজাকে, আল্লাহর হাবিবকে বলতেছেন,
ও ভাতিজা, তোমার সম্পর্কে আমি অনেক ঘটনা জানি, তুমি কি জানো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর জমিনে আমি যখন আগমন করলাম, আগমনের সময় পৃথিবীতে আগমন করে তাম পৃথিবীর মানুষ যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের গর্ভের থেকে যখন বের হয়, বাচ্চা হলে পরে ওই ঘরের মধ্যে একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, কোনো দুর্গন্ধ হয় নাই। ওই ঘর থেকে এমন আলো আসলো, এমন সুঘ্রাণ আসলো, ওই সুঘ্রাণে সমস্ত মানুষগুলো মুক্ত হয়ে গিয়েছিল। মিশক অম্বরের সুঘ্রাণ। মা আমেনা বলতেছে, যেই দিন আমার ঘরে আমার সন্তান জন্ম নিল, ওই দিন আমার ঘরের মধ্যে কোনো ল্যাম্পের মধ্যে, বাতির মধ্যে কোনো তোল ছিল না। ওই দিন তোল শেষ হয়ে গিয়েছিল। যখন আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো, আসার সাথে সাথে সূর্যের মতো আমার ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সূর্যের মতো আলোকিত হয়ে গিয়েছিল। এরকম করে চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে বলেন, হে ভাতিজা শোনো, পৃথিবীর মানুষ যখন দুনিয়া আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নাভি কাটা থাকে, নাভি কাটা থাকে না। কিন্তু তুমি যখন দুনিয়ায় আসছো, সুন্দর করে নাভি কাটা অবস্থায় দুনিয়ায় এসেছো। সমস্ত সন্তান এই পৃথিবীর জমিনে, আপনি আমি যত মানুষ আসছে, ছোট্ট অবস্থায় মায়ের গর্ভের থেকে বের হলে তার নাভি কাটতে হয়। কি বলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, আবু তালেব বলতেছে যে, হে ভাতিজা, তোমার নাভিটা কাটা অবস্থায় ছিল। এই পৃথিবীর জমিনে যখন সন্তান আসে, সন্তান আসতে পরে দুনিয়ার জমিনে সন্তান সাথে সাথে গোসল করাতেও পারে না, কিছুদিন পরে গোসল করায়। আর আবু তালেব বলতেছে, হে ভাতিজা, তুমি যখন দুনিয়ায় এসেছো, দুনিয়া আসার পর তোমাকে জান্নাতের পানি দিয়া গোসল করানো হয়েছে, তোমার শরীরের মধ্যে মিশক আম্বর লাগাইয়া দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আবু তালেব বলে, হে ভাতিজা, আরো শুনবে নাকি? বললেন, হ্যাঁ চাচা, আপনি যা জানেন আমার সম্পর্কে, আমার দুনিয়ার জমিনে আসা সম্পর্কে, আমার জন্ম সম্পর্কে সব বলেন। আবু তালেব বলতেছেন, দুনিয়ার জমিনে ভাতিজা তুমি যখন আসছে, আসার পর তোমাকে ক্ষত অবস্থায় এই দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। বললেন, ভাতিজা, যখন দুনিয়ায় তুমি এসেছো, আসার পরে তুমি সর্বপ্রথম মালিকের কুদরতি পায়ে তুমি সিজদায় পড়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। দুই হাতকে হাঁটু গেড়ে প্রথম দিয়া তুমি সিজদারত অবস্থায় ছিলে। কিছুক্ষণ সিজদারত অবস্থায় থাকার পর, হে ভাতিজা, মানুষ যেভাবে তাশাহুদের মধ্যে বসে, তাশাহুদ পড়ে, এরকম অবস্থায় তুমি বসলে। বসার পর এরকম তোমার শাহাদাত আঙ্গুলটা যখন উঁচু করলে, ওই সময় তোমার মা আমেনা বলতেছে, আমি দেখতে পেলাম সারা দুনিয়া এই তাশাহুদের সময় বসা অবস্থায় শাহাদাত আঙ্গুলি যখন উত্তোলন করলো, জাগালো, তখন একটা নূর বের হয়েছে। ওই নূরে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে। মা আমিনা বলতেছে, আমি দেখতে পেলাম রোম এবং পারস্যের মধ্যে যত বড় বড় বিল্ডিং আছে, সব বিল্ডিং গুলা আলোকিত হয়ে গেছে। মা আমিনা বলতেছেন, আমি দেখলাম পারস্যের 15টা বিল্ডিং পর্যন্ত ধসে পড়ে গেছে, প্রাসাদ ধসে পড়ে গেছে। মা আমিনা বলতেছে, এই পৃথিবীতে যখন আমার সন্তান এসেছে, সন্তান আসার পর
এই পৃথিবীর জমিনে সমস্ত মূর্তিগুলো নত করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়া এসেছেন, ঘোষণা আসলো গায়েবী ভাবে, এই সন্তানকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। কিছুক্ষণের জন্য সন্তান উধাও হয়ে গেল। মা আমিনা বলতেছে, আমার সন্তান কিছু সময়ের জন্য আমি সামনে দেখলাম না। আবু তালেব বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিনকে সারা পৃথিবীর মানুষের সাথে, মাখলুকের সাথে, সারা জগৎ সমূহের মাখলুকের সাথে পরিচয় করানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সব জায়গায় ঘুরিয়ে এনেছে। সুবহানাল্লাহ। কেউ যেন বলতে না পারে এই রাহমাতুল লিল আলামিনকে আমি না চিনি না, এর সম্পর্কে আমি জানি না, কেউ যেন না বলতে পারে। সাত জমিন, সাত আসমান, জান্নাত, জাহান্নাম, এক কথায় সমস্ত মাখলুকের কাছে পরিচয় করিয়ে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালেব বলতেছেন, ভাতিজা, তুমি যখন তোমার মায়ের ভয়ে আসলে, তুমি যখন ছোট্ট ছিলে, অনেকের খেলার জন্য অনেক সঙ্গী থাকে, সাথী থাকে, অনেক বাচ্চা থাকে, তোমার মা একা তোমাকে সুন্দর করে রাখলেন ঘরের মধ্যে। দেখলাম, আবু তালেব বলতেছেন, আমি দেখতেছি আকাশের চাঁদ তোমার এরকম আকাশ থেকে আস্তে আস্তে করে এমন ভাবে নামতেছে, আমি ভয় পেয়ে গেলাম। আমি দেখতেছি ভাতিজা তুমি হাত পাও দিয়া খেলতেছো, নাচতেছো, আর ওই চাঁদটাও তোমার উপরে এসে তোমার গায়েও পড়লো না, তোমার সাথে ডানে এবং বামে খেলতেছে। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনা ঘটানোর উদ্দেশ্য হলো এই যে এনাকে নবুয়তের খেতাব দেওয়া হয়েছে। শেষ পয়গম্বর, আখিরি জমানার নবী, শেষ নবী, এরপরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দুনিয়া আসলেন। আল্লাহর হাবিব দুনিয়া আসার পর এই পৃথিবীর জগতে একটা সারা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমাকে জমিনের সব কিছু সম্পর্কে আমি দেখেছি, সব কিছু সম্পর্কে আমি জানি, জমিনের সব বিষয় সম্পর্কে আমি জানি, আসমানের সব বিষয় সম্পর্কে আমি জানি। আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়ায় পাঠানো হয়েছে সব মানুষ আমি দেখেছি এবং সব নবীকেও আমি দেখেছি। জিবরিল আমিন বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে আল্লাহর হাবিব, হে আখির জমানার পয়গম্বর, একটা বিষয়ের সাক্ষী আপনাকে আমি দেই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে বানিয়েছে, তখন আমি দেখেছি তাদেরকে। দুনিয়ার জমিনে শীষ থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমি সব নবীদেরকে দেখেছি এবং সব মানুষদেরকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত নবী পাঠানো হয়েছে, যেই নবীকে পাঠানো হয়েছে যুগের সব চাইতে সুন্দর সেই নবী ছিল। কিন্তু আমি একটা সাক্ষ্য আপনাকে দেই, একটা ঘোষণা আপনাকে দেই, পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এবং যত মানুষ এই পৃথিবীর জমিনে সুন্দর বানানো হয়েছিল, সব চাইতে সুন্দর ছিলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, আমি কাবা শরীফের মুতাল্লি ছিলাম, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, কাবা শরীফ তাওয়াফ করতো, আমি দেখতাম। অনেক বাচ্চা দেখেছি, অনেক বৃদ্ধ দেখেছি, অনেক যুবক দেখেছি, কিন্তু আমার নাতি কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর আমি পৃথিবীর জমিনে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। অনেক বাচ্চা নিয়ে আসতেন, ওই সময় কাবার তাওয়াফ করাতেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি বাইতুল্লাহর মুতাল্লি ছিলাম,
কুরাইশদের মধ্যে নেতা ছিলাম, আমার কাছে অনেক বাচ্চা নিয়ে আসতো, হাজার হাজার বাচ্চা নিয়ে আসতো, আমি ফু দিয়ে দিতাম, আমি ঝেড়ে দিতাম, কিন্তু আমার নাতির মতো সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর আমি কোনো বাচ্চাকে কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। ব্যবসার কাজে অনেক দেশে গিয়েছি, কিন্তু এরকম সুন্দর আমি আর দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমরা তায়েফবাসী, আমরা মক্কার বড় বড় ধনী পরিবারের সন্তানদেরকে আমরা দুধ খাওয়াইতাম, গরিব পরিবারের সন্তানদেরকে দুধ খাওয়াইতাম, এটা বোধ হাজার হাজার ছেলেদেরকে দেখেছি, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আর দেখি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের গুণাবলী সম্পর্কে বলতে গেলে কয়েক দিন বললেও শেষ হবে না। আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে আসলে সমস্ত অন্ধকারাচ্ছন্ন যুগকে আলো দিয়ে ঢেকে দিলেন, অন্যায়কে ঢেকে দিলেন, ব্যভিচারীকে ঢেকে দিলেন, সমস্ত কিছুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আল্লাহ রসুল যা বলতেন সেটাই প্রাধান্য দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চরিত্রের সাথে, আল্লাহ রসুলের ইবাদতের সাথে, আল্লাহ রসুলের মহানুভূতির সাথে, আল্লাহ রসুলের সহানুভূতির সাথে, আল্লাহ রসুলের কথা বার্তা, চাল চলন, আচার ব্যবহারের সাথে পৃথিবীর জমিনে কারো কোনো তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের আদর্শ বলতে গিয়ে কোরআন পাকের মধ্যে একখানা আয়াত তুলে ধরেছেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জন্য, তোমরা যারা আখিরাতের প্রতি যারা বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব আদর্শ, পৃথিবীর সব কিছু আপনি গ্রহণ করেন, কিন্তু রসুলের আদর্শ যদি গ্রহণ না করেন তাহলে শ্রেষ্ঠ আদর্শ হবে। কি বলে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যা কিছু বানিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলছেন, পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ পাক বানিয়েছেন, যত কিতাব মানুষ বানিয়েছে, লিখছে, সমস্ত কিতাব লেখার শেষে বলছে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে অবগত করবেন, আমরা কি পরবর্তী সংকলনে আমরা কি করব, এই সংশোধন করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেই কোরআন, যেই কিতাব এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সর্বপ্রথমেই তিনি বলছেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুমিন, তুমি ঈমান আনছো, আখিরাতের প্রতি বিশ্বাস করছো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করছো, তোমার জন্য এই আয়াত তুমি শুনে রাখো। আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এর চেয়ে উত্তম আদর্শ আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আমি আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি মহান চরিত্রের অধিকারী করে। আল্লাহ রাসূলের চাইতে ভালো চরিত্র, উত্তম চরিত্র, উত্তম আখলাক আল্লাহর হাবিবের চাইতে ভালো কিছু আর কেউ কোনোদিন অর্জন করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন আসলেন, মক্কার জমিনে ইহুদিরা পর্যন্ত, আবু জাহেল পর্যন্ত বলছেন নবীজি হচ্ছে আল আমিন, সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের অনেক মহামূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা
আল্লাহর হাবিবের কাছে দিতেন, যে তার কাছে দিলে এটার আমানতের কোনো খেয়ানত হবে না। রাসূল খুলেও দেখতেন না কি দিয়েছে। টাকা পয়সা হোক, যত মূল্যবান জিনিস হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে দিতেন, ইহুদিরা বলছে আমরা যেভাবে দিতাম সেভাবে পেয়েছি, বলি সুবহানাল্লাহ। আর আমাদের কাছে যদি একটা জিনিস দেয়, দেওয়ার পরে আমরা সর্বপ্রথম দেখবো, আরে কি দিলে আগে বিশ্বাস করি, আগে দেখে লই উনি যা কইছিল ঠিক কিনা, কি ঠিক না, এইভাবে না। আর আল্লাহর হাবিব খুলেও দেখতেন না, যা দিতেন যেভাবে দিতেন সেভাবেই রেখে দিতেন। এমনকি আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতের সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম করে আল্লাহর হাবিবের বিছানায় রেখে বললেন, হে আলী, তুমি আগামীকাল এসো, আমার যেই সমস্ত মানুষগুলো আমার কাছে আমানত দিয়ে দিয়েছে, এই আমানতগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে তুমি এসো, বলি সুবহানাল্লাহ। আলীকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, শত্রু যখন আল্লাহর হাবিবের প্রতি এরকম করে এমন ভাবে তাকে হত্যা করতে চায়, তুমি তার বিছানায় থেকেছো, তোমার কি কোনো ভয় লাগে নাই? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যখন রাসূল বলছিলেন যে হে আলী, তুমি সমস্ত আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তারপরে তুমি এসো, এই কথায় আমি বুঝতে পারলাম রাসূল যখন আমাকে আসতে বলেছে, এর মানে আমার হত্যা এই রাতে হবে না, অন্য কোনো দিন হতে পারে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বগুণের অধিকারী। কিসের অধিকারী? সর্বগুণের অধিকারী। এই জায়গার মধ্যে একটা হাদিস আনা হয়েছে, যখন আল্লাহ রাসূলের সর্বপ্রথম যখন ওহী আল্লাহ রাসূলের কাছে আসে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করেছিলেন আমার জীবন মনে হয় নাশ হয়ে যাবে, জীবন মনে হয় শেষ হয়ে যাবে। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবন নাশ হবে না, এর কোনো আশঙ্কাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি হলেন একজন সত্যবাদী, কারণ আপনি হলেন একজন দুর্বল মানুষের বোঝা বহনকারী, বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন আত্মীয় সম্পর্ক মানুষের কাছে কেমন করে বৃদ্ধি হবে, আপনি কোন আত্মীয়র সাথে কোনোদিন সম্পর্ক ছিন্ন করেন নাই, আপনি মানুষের প্রতি অন্যায় করেন নাই, আপনি মানুষদেরকে গালি দেন নাই, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি আপনার প্রতি আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আপনার জীবন নাশ হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন এমন চরিত্রের অধিকারী, আল্লাহ রাসূল মানুষদেরকে ক্ষমা করে দিতেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলতেছেন, আমরা যুদ্ধ থেকে ফিরে আমরা বিশ্রামের জন্য এক তাঁবুর মধ্যে আশ্রয় নিলাম। ওই যুদ্ধের থেকে একজন কাফের আমাদেরকে অনুসরণ করলো, অনুসরণ করতে করতে ওই তাঁবুর কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি পাশে রেখে তিনি ঘুমিয়ে গেলেন। ওই কাফের তরবারি নিজে খোলা তরবারি ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন। এরপরে খোলা তরবারি উপরে ধরে বললেন, এখন তোমাকে হে মুহাম্মদ, এখন তোমাকে রক্ষা করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। বললেন কি? আল্লাহ রক্ষা করবে। এটা তিনবার বললেন। আল্লাহর কথাটা কয়বার বললেন? তিনবার বললেন। সাহাবী বলতেছে, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার আল্লাহর কথা বললেন, ওই খোলা তরবারি হাতে ওই কাফের থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বললেন, তোমাকে কে রক্ষা করবে? বলছেন, আমার প্রাণ তো আপনি এখন রক্ষা করতে পারেন, আর কেউ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এমন চরিত্র,
ক্ষমার প্রতি এমন এমন ব্যবহার দেখে ওই কাফের আর সহ্য করতে পারলেন না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াই দেন। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যেই মক্কা থেকে আল্লাহ রাসূলকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হিজরত করতে হয়েছে, সেই নবী যখন মক্কা বিজয় করলেন তখন বললেন, মক্কার জমিনে সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, যিনি তরবারি মাটিতে রাখবে তিনি ক্ষমা পেয়ে যাবে। রাসূল বললেন, যিনি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তিনি ক্ষমা পেয়ে যাবেন। রাসূল বললেন, যিনি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবে তিনি ক্ষমা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মতো আখলাক এবং চরিত্র অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।